বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই চলে আসো তোমাদের প্যাসেজ সলভিং ক্লাসে। সো আজকের ক্লাসটি এসএসসি 26 লেখা দেখাচ্ছে কেন? সরি, এখানে ভুল আসছে একটু। এটা তোমাদের ক্লাস, অ্যাডমিশনের ক্লাস। এটা দেখো না তোমরা, ঠিক আছে? ওকে, অ্যাডমিশনের ক্লাস এটা আবার ভাইবো না যে এটা স্কুলের ক্লাস। ওকে, আচ্ছা, প্যাসেজ সলভিং এর ক্লাসটাতে আমি তোমাদের বলবো যে এখানে আসলে অর্থ না পারলে বা প্যাসেজ না বুঝলে এখানে ভালো নাম্বার পাওয়া সম্ভব না। এটা আমি আগে থেকে বলেছিলাম। সো এখন কথা হলো যে তারপরে তোমাদের বিভিন্ন পরীক্ষায় যখন তোমরা এখন অংশগ্রহণ করছো, দেখতে পাচ্ছ যে কোনো না কোনোভাবে তোমরা এই প্যাসেজে প্রবলেম ফেস করতেছো, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু অ্যাডমিশনের ক্লাস, তোমরা আবার এসএসসি ভাইবো না, আবার এসএসসিরা ভাইবো না, এটা তোমাদের ক্লাস। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্যাসেজ সলভিং টেকনিক। এটা আমাদের অ্যাডমিশন যোদ্ধা যারা রয়েছে, যারা এখনও মাঠে পড়ে আছো, যারা এখনও সংগ্রাম করে যাচ্ছ, যারা এখনও নিজের একটা আসন নিশ্চিত করার জন্য তোমাদের যুদ্ধকে অব্যাহত রাখছো, তাদের জন্য আমাদের এই ক্লাস। সো আসলে এটাকে আমি ক্লাস বলবো না, এটা হচ্ছে জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা, তোমাদের সাথে একটু কথা বলা, যে তোমরা যারা এখনো পর্যন্ত মাঠে আছো, তোমাদের এই মুহূর্তে থেকে যে প্রবলেমগুলো ফেস করতেছো, বিশেষ করে তোমরা যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতেছো সেটা হলো যে প্যাসেজ সলভ করতে গিয়ে তোমরা হচ্ছে মানে কনফিউজড হয়ে গেছো যে আসলে প্যাসেজগুলো কিভাবে আনসার করতে হয়। প্রথম কথা হচ্ছে, ভাইয়া তুমি প্যাসেজ আমার যদি 100 ক্লাস করো কোনো লাভ হবে না। তুমি আমার 100 না, যদি আমার লাইফে যত ক্লাস নিয়েছি সব ক্লাস করেছো, কোনো লাভ হবে না যদি তুমি প্যাসেজের অর্থ না জানো, যদি তুমি প্যাসেজের মিনিংটা এবং এটার ভাবটা কি বুঝিয়েছে সেটা যদি না বুঝো, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এখানে আছো, তোমরা তোমাদের সফলতার পথেই হাঁটছো। এখনও তোমাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। তোমাদের এখনও সবচেয়ে ক্রেজ, সবচেয়ে বেশি তোমরা চান্স পাবা যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে, সেটা হলো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়। সেখানে তোমাদের সবাইকে অগ্রিম আমি অভিনন্দন জানিয়ে দিচ্ছি, এবং তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা এখানে আছো, গুচ্ছতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্যাসেজ আসবে। সো সেই বিশ্ববিদ্যালয়ের, স্যার ভোগাবলীর কিছুই পড়া হয়নি। আচ্ছা, ভোগাবলীরই না পড়লে আমি আগেই বলছি, ভোগাবলীর পড়বা না, চান্সও পাবা না, আগেই বলেছি, ঠিক আছে? ভোগাবলীর পড়বা না, চান্সও পাবা না, ঠিক আছে? সো আসো আমরা হচ্ছে আমাদের মেইন আলোচনায় চলে যাই। দেখো, আমরা কোয়েশ্চেন যখন পাই, যখন আমরা হচ্ছে আমাদের প্যাসেজ পাই, তখন আমাদের কি মনে হয় কেন আমরা আসলে পারি না, ঠিক আছে? সো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া, প্যাসেজ যদি তুমি সলভ করতে চাও, প্যাসেজে যদি ভালো মার্ক পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটা বিষয় করতে হবে, সেটা হলো যে তোমাদের মাস্ট 100% তোমাদেরকে প্যাসেজের অর্থ বুঝতে হবে। এখন যখনই আমি অর্থের কথা বললাম, তখন বলছে ভাইয়া অর্থ কিভাবে বুঝবো, আমার তো অর্থ পারি না। আরে বোকা, তোমার তো পুরোপুরি অর্থ দরকার নাই। আবার বলছি, তোমার পুরোপুরি অর্থ জানার দরকার নাই। তোমাকে যে কাজটা করতে হবে, মোটামুটি লেভেলের যদি তুমি হচ্ছে অর্থ জানো, অর্থ পারো, তাহলে তোমার ফুল মার্কস পাওয়া সম্ভব। তো এখানে তোমাদের 5টা আসতে পারে, 6টা আসতে পারে, ঠিক আছে? তোমাদের 5টা আসতে পারে, 6টা আসতে পারে, যতগুলি আসুক, অথবা 4টা আসতে পারে, 3টেও আসতে পারে, যতগুলি আসুক, তোমার ফুল মার্কস পাওয়ার জন্য তোমাকে যে 100% এখানে অর্থ বুঝতে হবে এরকম কোনো বিষয় নাই, ঠিক আছে? আচ্ছা, আসো। সো আমি তোমাদের বলবো না যে ভাইয়া পুরো অর্থ বাই ওয়ার্ড তোমাদের পড়া উচিত। সো আমি ক্লাসে এর আগে বলেছি তোমাদেরকে, ভাইয়া কম্প্রিহেনশন কি করব, এটাই তো কম্প্রিহেনশন। প্যাসেজ যেটা এটাই কম্প্রিহেনশন, যেটা ফাদার সেটাই আব্বা। কই থেকে এর এগুলা থাপড়া বদুরা, এটা ফাউল। কয় কম্প্রিহেনশন, এটাই তো কম্প্রিহেনশন। প্যাসেজ আর কম্প্রিহেনশন একই কথা। আচ্ছা, যাই হোক, আসো।
তো যেটা বলছিলাম সেটা হলো যে তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম যখন তুমি প্যাসেজের আনসার করবা সবার আগে কোশ্চেনগুলো দেখা বেটার। সবার আগে কি দেখবা? কোশ্চেন দেখবা। এখানে কি কোশ্চেন আছে দেখো। সবার আগে তোমার নজরটা যাইতে হবে, সবার আগে তোমার নজর যাইতে হবে প্যাসেজের ভিতরে। যেমন এখানে টাইটেল, চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল, টাইটেল অফ দ্য প্যাসেজ বা ফর দ্য প্যাসেজ। মনে রাখবা টাইটেল কোশ্চেনটার মানে হলো মেইন বিষয়বস্তুটাকে বোঝায়, মূল বিষয়বস্তুটাকে বোঝায়। টাইটেল মানে এই প্যাসেজটা জাস্ট এক কথায় তুমি বলবে এই প্যাসেজটা কি। এক এক প্যাসেজ এক একটা থিম নিয়ে বা টাইটেল নিয়ে তৈরি হয়। বুঝাইতে পারছি? আমি যদি তোমাদেরকে বলি যে মানব কল্যাণে বিজ্ঞান, এটা অনেক বড় একটা রচনা না? মানব কল্যাণে বিজ্ঞান। এখন এই মানব কল্যাণে বিজ্ঞানের ভিতরে ধরো এখানে তোমার মানব কল্যাণে বিজ্ঞানের ভিতরে আছে আমি যদি বলি একবারে সিম্পল কম্পিউটার, কম্পিউটার নিয়ে আসলো, তো তুমি কি টাইটেল দিবা মানব কল্যাণে বিজ্ঞান নাকি কম্পিউটারে দিবা? কম্পিউটার। কম্পিউটার নিয়ে আসলে কম্পিউটার নিয়ে আসবে। এখন কম্পিউটার দিয়ে যে আসবে হয় কম্পিউটারের বৈশিষ্ট্য বলা থাকবে, কম্পিউটারের বেনিফিট বলা থাকবে, কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ বলা থাকবে, টোটাল বিষয়গুলোই প্যাসেজে বলা থাকবে। তো জাস্ট তোমাকে খেয়াল করতে হবে এরকম টাইটেল কোশ্চেনের অ্যান্সারটা সবার শেষে করবা। টাইটেল কোশ্চেনের অ্যান্সারটা সবার কি শেষে করবা। আবার বলতেছি সবার আগে তুমি প্যাসেজ পড়বা না, আগে হচ্ছে তুমি কোশ্চেন পড়বা। কোশ্চেন পড়তে গিয়ে দেখবা টাইটেল আসছে, ওকে এই উত্তরটা তুমি শেষে করবা। কারণ তুমি এটার শেষে অ্যান্সার করলে এটার 100% হওয়ার বা সঠিক হওয়ার চান্স আছে। বুঝাইতে পারছি? যদি 100% সঠিক করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এটা এই টাইটেল কোশ্চেন অ্যান্সার শেষে করতে হবে। তাহলে রেখে দিলাম। এবার দেখো হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট। এখন তুমি প্রশ্নটা যে পড়তেছো অনেক বলো ভাইয়া আপনি কি কোন ভাই, ভাত খাওয়া বাদ দিয়ে হাত ধুমু, এটা কোনো কথা? খাওয়া না হইতে আমি হাত মুখ দিয়ে আমি চলে যাব এরকম না। তোমাদের মাথায় রাখতে হবে যখন তুমি আগে প্রশ্ন পড়বা তখন তোমার দুই একটা ওয়ার্ড তোমার মাথায় থাকবে। যখন তুমি প্যাসেজটা পড়বা তখন ওই প্যাসেজটা লাইন পড়তে গেলে তোমার মাথায় আসবে ওরে ই রে 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 এখান থেকে তো কোশ্চেন করছে, মাত্র আমি কোশ্চেন পড়ছি, তার মানে এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, দ্য ওয়ার্ড ইম্পিউট, এটার অর্থ না জানলে অ্যান্সার করতে পারবে না। এখন এটা কোথায় আছে? এটা প্যাসেজের কোথায় না কোথাও অংশে আছে। তার মানে তুমি এই প্যাসেজটা খুঁজে যদি তুমি এখানে অর্থ নাও জানো, প্যাসেজ পড়তে গিয়ে তুমি অ্যান্সারটা পেরে যেতে পারো। ধরো তুমি এই ওয়ার্ডটা তুমি পারতেছো না, এটা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, এটা যেহেতু তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, এখন তুমি যখন তুমি প্যাসেজটা পড়বা, প্যাসেজ পড়তে গেলে কনটেক্সট দেখে আমরা অনেক কিছু বুঝে যাই। আমরা খুব চালাক, তাই না? ঠিক আছে, যেমন আমরা এমন চালাক, যেমন গতকাল একটা ঘটনা ঘটছে, জাস্ট আমি একটা কনটেক্সট দিলাম, দুইটা রসগোল্লা, একটা রসগোল্লা সাদা, একটা রসগোল্লা হচ্ছে কালো। এই কনটেক্সটটা দেখে তুমি কিন্তু বুঝতে পারতেছো এটা কি বুঝাইছি আমি। একটা সাদা একটা কালো, কালোটা যদিও দেখা যাচ্ছে না বেশি, একটা এই যে একটা সাদা একটা কালো, তো তোমরা কনটেক্সট অবশ্যই বুঝে গেছো। মানে আমার চোখে পড়ছে আর কি, ফেসবুকে কালকে মানে ফেসবুক চালাইতে গিয়ে তখন দেখলাম একটা সাদা একটা কালো, তো তোমরা আশা করি বুঝে ফেলছো এটা কনটেক্সটটা কি। সো এটা আমি বুঝাতে চাচ্ছি যে অর্থ না জানলেও তুমি যদি প্যাসেজের বিষয়টা একটু বুঝতে পারো, যদি ওই প্যাসেজটা কি বুঝাচ্ছে সেটা যদি তুমি ধরতে পারো, তাহলে আই থিঙ্ক তুমি ভাই মোটামুটি অ্যান্সার করতে পারবা। জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য আর কি। আমি কিন্তু কোনো কাউকে ইয়ে করছি না, ছোট করছি না, বা কাউকে নিয়ে হিউমিলেট করছি না। মানে আমি আরো কালা, আমি আরো বেশি কালা, ঠিক আছে? আমি তো এখন ক্যামেরার সামনে একটু সাদা দেয়, আমি আর কাইল্লা ভূত। সো জাস্ট এটা বোঝানোর জন্য যে আমরা আসলে যখন অর্থ পারবো না, অনেক বলে ভাইয়া অর্থ পাই না, এটা কি বাদ দিব? না, তুমি কনটেক্সটটা বুঝার চেষ্টা করবা। এরপর দেখো দিস প্যাসেজ এনকারেজেস আস টু দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, তাহলে এডুকেশন সিস্টেম নিয়ে কথা আছে। এন্ড দেন তুমি দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, তার মানে কোনটা সত্য কোনটা মিথ্যা তুমি বুঝতে পারবা। সো আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, দেখো আগে তুমি প্রশ্ন পড়বা, প্রশ্নটা পড়লে ধরো তুমি কিচ্ছু বুঝতেছো না, প্রশ্ন পড়তে তোমার সময় লাগবে মাত্র 20 থেকে 25 সেকেন্ড, ঠিক আছে? এই প্রশ্ন বুঝতে তোমার সময় লাগবে সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড। আসো, বিশ্বাস না হলে আমি তোমাদের দেখাই প্রশ্ন পড়তে কয় মিনিট কত সেকেন্ড সময় লাগে। আসো সবাই স্টপ, টাইম ওয়াচ,
বা স্টপওয়াচ রেডি করো। আসো আমরা স্টপওয়াচ রেডি করি। এই শুরু করলাম, হ্যাঁ আসো। 1 2 3 choose the most suitable title for the passage. Having a degree from world famous institution is not for developing a noble mind. এরপর বলেছে the word ambiguous. This passage anchors us to the existing education system. According to the passage, which of the statement is false? কত সেকেন্ড লাগছে রে? এই সবাই কমেন্ট কর। দেখ 17 সেকেন্ড লাগছে। তা আমি 20 থেকে 25 সেকেন্ড ধরলাম। 20 থেকে কি 25 সেকেন্ড ধরলাম যে তুমি জাস্ট একবার খালি রিডিং পড়ছো। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমি জাস্ট দেখালাম প্রথম তুমি 25 সেকেন্ড ইনভেস্ট করবা কোশ্চেনের ভিতরে। এবার দ্বিতীয়টায় আসো। দ্বিতীয় ধাপ হলো এই প্যাসেজ পড়া। এখন প্যাসেজ যখন পড়তে যাবা তখন তুমি ওরে ভাই অমুক স্যার কইছে অর্থ না বুঝলে তুমি প্যাসেজের অ্যান্সার করতে পারবা না। ওই ভন্ডের দল, আমি বলছি অর্থ না পড়লে প্যাসেজের উত্তর করা যাবে না, এটা এইভাবে বলি না। আমি বলছি সম্পূর্ণ অর্থ তোমার লাগবে না, জাস্ট তুমি মেন জিনিস বুঝো। যেমন দেখো দা, তুমি যদি দা মানে টি, প্রাইমারি মানে প্রাথমিক, পারপাস মানে উদ্দেশ্য, অফ হচ্ছে র, এডুকেশন হচ্ছে শিক্ষা, ইজ টু মেক মানে হচ্ছে তৈরি করা, আবার লাইফস না। তুমি জাস্ট এটা বুঝো, ও মেইন পারপাস, প্রাইমারি পারপাস, প্রধান পারপাস কি, এটা হচ্ছে টু মেক আওয়ার লাইফস ইজি অ্যান্ড বিউটিফুল ইন অল অ্যাসপেক্ট, যে আমাদের জীবনটা খুব সহজ করা। ইজি মানে কি, সহজ করা, ঠিক আছে, বিউটিফুল সুন্দর করা। তো বিউটিফুল ওয়ার্ড, তারপরে হচ্ছে ইজি ওয়ার্ড, এগুলো তোমরা পড়তে পারো না। এডুকেশন অর্থ কি, এটা কি তুমি পারো না, তাই না? তার মানে হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের জীবনকে সহজ করা, সুন্দর করা। এর বলছে হাউ বা যাই হোক, ইফ উই অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান, ধরো আমি পুরোটা বুঝি না, একটু বুঝছি, আমি গরিব, তোমাদের মতো গরিব স্টুডেন্ট, বেশি ভাই না। অ্যানালাইজ অ্যাকশন মানে পদক্ষেপ, আচ্ছা ডান। Endeavors undertaken by the educated people of all time. We find that those have not always been beneficial. beneficial to মানে হচ্ছে কি, উপকারী। আচ্ছা ঠিক আছে, উপকারী বুঝাইছে, সুন্দর বুঝাইছে, বিউটিফুল বুঝাইছে। আচ্ছা, some have the threatened to exist on human being. Education at many times has failed to serve its primary purpose. শিক্ষা অনেক জায়গায় তার প্রধান এটা ফেল মানে কি, ব্যর্থ। শিক্ষার উদ্দেশ্য কি হয়, ব্যর্থ হয়। It's a why does it happen? এটা কেন ঘটে? Education gives us the knowledge and skills and eventually provides us the power. যে আমাদেরকে নলেজ দেয়, জ্ঞান দেয়, স্কিল দেয়, ঠিক আছে, হ্যাঁ, সামটাইম এটা আমাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। দিস পাওয়ার সামটাইমস টার্ন আস ইনটু মনস্টার্স, এটা আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করে। হ্যাঁ, সামটাইমস এঞ্জেলস, বিকজ দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ইভিল পারপাস। যে শিক্ষা এটা হচ্ছে বোথ, এটা তো বুঝো, গুড মানে ভালো, ইভিল মানে খারাপ। যে এটা ভালো খারাপ দুইটাই কি দেয়। দেখো আমি কিন্তু প্যাসেজ পুরো অর্থ ধরে পড়াচ্ছি না, আমি বুঝতেছি যে প্যাসেজটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে। যে এটা খারাপ পারপাসে ব্যবহার করা হয়, আবার ভালো তো হয়, ঠিক আছে। এর বলছে ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স, যে যারা ব্যবহারকারী এদের উপরে, এদের ইন্টেনশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এরপরে বলেছে দ্য ওয়ার্ডস এক্সাম্পল, যেমন দ্যাট লুক ফর লাইফ বিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল ওয়ার ওয়েস্ট অ্যান্ড এক্সাল্টেড বাই দ্য এডুকেটেড পিপল। এই যে যুদ্ধ হয়, ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম কার দ্বারা হয়, এডুকেটেড পিপল মানে যাদের কুটনামি বুদ্ধি আছে তাদের মাধ্যমে। এই যে হিনিয়াস মানে হচ্ছে ভয়ঙ্কর, হিনিয়াস মানে কি, ভয়ঙ্কর। স্ক্যামস অ্যান্ড হরিপিক, ভয়ঙ্কর, দেখো হরিপিক ভয়ার্থ ইনসিডেন্ট অফ কারাপশন ওয়ার অলসো কমিটেড বাই দ্য ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হাই একাডেমিক ডিগ্রিজ। এই যে যারা হচ্ছে দুর্নীতি করে, দেখবা যে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, দেখবা রিক্সাওয়ালা কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে না। ওই যে চাওয়ালা কি করতে পারে না, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে না। কারা করে? যারা শিক্ষিত শয়তান, যারা শিক্ষিত দুর্নীতিবাজ, তারা, ঠিক আছে। তেবল বলেছে যে ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, যে বড় বড় প্রতিষ্ঠানে যারা করে, জাস্ট আমি ধরো একটু বুঝতেছি। এ আছে সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি অ্যান্ড এনাবল আস আনলেস ইট ইজ এমবিয়েড উইথ মোরালিটি। এই যে এমবিয়েড উইথ মোরালিটি, মোরালিটি নৈতিকতা। আচ্ছা, তার মানে এমবিয়েড দ্বারা কি বুঝাচ্ছে? অপশন থেকে আমি পারবো আশা করি, ঠিক আছে। তো এখানে বলেছে ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি। তো এটা ইট ইজ এমবিয়েড উইথ মোরালিটি, এটা আসলে কার সাথে জড়িত? এমবিয়েড উইথ মোরালিটি, ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি, এটা নৈতিকতার সাথে, এটা হচ্ছে মূল্যবোধের সাথে, এবং এটা হিউম্যানিটির সাথে, মানবতার সাথে, ঠিক আছে। সো এখানে আমি কিন্তু পুরো প্যাসেজ অর্থ সহকারে পড়াই নাই, জাস্ট তুমি প্যাসেজটা পড়ছো, কোন রকম ভাবে বুঝছো, এখন তুমি আনসার করবা। তৃতীয় ধাপ অ্যান্সার করা। প্রথম ধাপ কোশ্চেন
চোখ বুলানো, দ্বিতীয় ধাপ প্যাসেজটা পড়া, তৃতীয় ধাপ হলো আমাদের কি, তৃতীয় ধাপ হলো আমাদের এই কোয়েশ্চেনের আনসার করা। খেয়াল করে দেখো যে দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য বেনিফিটস অফ এডুকেশন, ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিং। তোমরা নিজেরাই বলো তো ভাইয়া এখানে কোনটা হবে, এখানে কোনটা হবে দেখি আনসার করো তো। এখানে যে বলেছে সুইটেবল টাইটেল বেনিফিটস অফ এডুকেশন বুঝাইছে, বলো। মাশাআল্লাহ, ভেরি গুড, জাস্ট ওয়াও, চারদিকে খালি ওয়াও, অ্যান্সার তো করতে পারতেছো। ভাইয়া মেবি ডি হবে। এখানে বলেছে বুঝা বুঝা দিও, বুঝা বুঝা দিও, তারা ওরার দরকার নেই। বলো। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকের অ্যান্সার হয়েছে বাট আবার অনেকের অ্যান্সার হয় নাই। তাহলে দেখো দ্য প্রাইমারি পারপাস, প্রথমে আমাদের বলছে দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন। কে তো ফোন দিচ্ছে? দেখো প্রথম লাইনটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের প্রাথমিক যে উদ্দেশ্য এটা ছিল কি, যে আমাদের জীবনকে সহজ করা এবং সুন্দর করা। কিন্তু এখানে আবার বলেছে যে এগুলো থ্রেটেড, হুমকি স্বরূপ, যে হিউম্যান বিং এর জন্য কি হুমকি স্বরূপ হয়েছে, তাই না? তো এই যে এখানে আমাদের যারা বেনিফিট দিচ্ছ, এটা কি শুধু বেনিফিট নিয়েছিল বলতো? এই প্যাসেজটা কি আসলে মানে হচ্ছে বেনিফিটস নিয়ে ছিল? না, বেনিফিটস নিয়ে ছিল না। তার মানে এখানে প্রথমদের আমাদের হবে না। প্রথম কি এটা হবে না। ব্যাড ইফেক্টস, শুধু খারাপ ইফেক্টের কথা বলছে নাকি ভালোর কথা বলছে? ভালোর কথাও বলছে, বোথ। ব্যাড ইফেক্ট হবে না। আমাদের এখানে বলছে গুড অ্যান্ড ব্যাড, দুইটাই আছে, গুড এবং ইভিল, তার মানে শুধু ব্যাড ইফেক্ট হবে না, বিবাদ। এবার সি নাম্বার দেখো, রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন। রিকনসিডারিং মানে কি? বিবেচনা করা, পুনরায় বিবেচনা করা। আমাদের যে অবজেক্টিভ, শিক্ষার অবজেক্টিভ কি, এটা পুনরায় বিবেচনা করতে বলছে। তাহলে এটা আমরা দিতে পারি। ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিংস, না, এখানে শুধু শিক্ষার উদ্দেশ্য কথা বলে নাই, এখানে বলেছে রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন। শিক্ষার উদ্দেশ্য বলে নাই। দেখো এই প্যাসেজটা এইখানে শিক্ষার উদ্দেশ্য কি কি এগুলো বলে নাই, বা শিক্ষার যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেগুলো বলে নাই। ঠিক আছে, তো এইখানে ভাইয়া আমাদের ডি নাম্বার হবে না, অ্যান্সার সি। আমি কি বুঝাইতে পারছি কেন কোনটা হয় নাই? বেনিফিটস মানে কি? এই প্যাসেজটা শুধু খালি শিক্ষার উপকারিতা বুঝাইছে না, এখানে বলছে আমাদের টার্গেট এটা, কিন্তু আমরা সেটা করতে পারছি না। ঠিক আছে, ওকে। এরপর দেখো ব্যাড ইফেক্ট, এখানে ব্যাড ইফেক্ট খালি আছে, ব্যাড ইফেক্ট না, এখানে ভালো খারাপ দুইটাই আছে। এখানে শুধু ইম্পর্টেন্স, গুরুত্ব বুঝাইছে না, এই জন্য আমাদের অ্যান্সার সি হবে। এবার আসো পরেরটা, হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট, ওই যে দেখো ওই যে ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট ড্যাশ ডেভেলপিং এ নোবেল মাইন্ড, ইজ নট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। আমরা জানি, একটু আগে আমরা পড়েছি যে খালি একটা ডিগ্রি থাকা মানে হচ্ছে এটা ম্যান্ডেটরি না, যে তুমি কি করছো। ইয়েস, এবার আসো দুইয়ের কি দিছ? ম্যান্ডেটরি কি দিছ? নো।
খেয়াল করে দেখো, হ্যাভিং ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, অনেকে কি ম্যান্ডেটরি দিছো, বাট এইখানে বলেছে দেখো, এইখানে বলাই আছে সুন্দরভাবে যে অলসো কমিটেড বাই দ্য ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হাই একাডেমিক ডিগ্রিজ ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন। তাহলে কি বুঝাইছে যে কারাপশন যে হচ্ছে এটা কার মাধ্যমে হচ্ছে? ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হাই একাডেমিক ডিগ্রিজ। এই যে তোরা কমেন্টে করে দুষ্টামি, তোদের আসলে সিরিয়াসনেস কবে আইবো? তোদের এই যে এত বছর এত মাস ধরে তোরা প্রিপারেশন নিচ্ছিস, এখন শেষ মুহূর্তে আইসা, এই যে শেষ মুহূর্তে আইসা আমি তোদেরকে মানে বুঝাইতে পারি না যে শেষ মুহূর্তে আইসা তোরা এখনো দুষ্টামি করস। আমি খুবই মানে অবাক হয়ে যাই যে এখনো তোরা কমেন্টে উল্টাপাল্টা ইয়ে করস। ওকে, আচ্ছা এখন কথা হলো ভাইয়া, যারা ম্যান্ডেটরি দিচ্ছ, শুরুতে শুনতে ভালো লাগে ইজ নট ম্যান্ডেটরি, এই ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক না। এইখানে বলেছে হ্যাভিং ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট ম্যান্ডেটরি ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড। এখানে আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে বড় ডিগ্রিতে আমাদের ভালো হয় খারাপও হয়, ম্যান্ডেটরি মানে হচ্ছে একটা পক্ষে চলে গেছো। আর তুমি যদি বেনিফিশিয়াল বলো, এটা হ্যাঁ না দুইটাই আছে। তো এই জন্য আমাদের এইখানে ম্যান্ডেটরিটা ইউজ না করে আমরা হচ্ছে কাকে ইউজ করবো? বেনিফিশিয়ালকে। বুঝছো? অনেকে তাড়াহুড়া করে অ্যান্সার দিছো যে ইজ নট ম্যান্ডেটরি। মহসিন ভাই শুনতে ভালো লাগতেছে, দিয়ে দিলাম, কিন্তু আমাদের এখানে কি বলতে হবে? এখানে কি বলতে হবে? এখানে বলতে হবে বেনিফিশিয়াল। মানে এটা লাগেও, মানে তুমি হায়ার ডিগ্রি যদি নাও তার মানে তুমি খারাপ মানুষ না। তুমি যদি কোনো একটা ভালো জায়গা থেকে হায়ার ডিগ্রি নাও তাহলে তুমি কি খারাপ না? সব জায়গায় খারাপ ভালো আছে। এই জন্য আমরা ম্যান্ডেটরি দিব না, আমরা কাকে দিব? বেনিফিশিয়াল দিব। বেনিফিশিয়াল তো মানে কি দুইটাই অপক্ষ আছে। এরপর দেখো পরেরটা, দেখো এখানে আমি দেখলাম অনেকে অ্যান্সার দিয়েছো। এমবিড মানে হচ্ছে কি? কারো ভিতরে ঢুকিয়ে দেওয়া, এই যে মরালিটির, নৈতিকতা, এই জিনিসগুলা কি করে দেওয়া? ঢুকিয়ে দেওয়া। তার মানে হচ্ছে কি? কোনো জিনিস ভেতরে প্রবেশ করানো। আমরা বলি না আমার মাথায় যে কি ঢুকাইছে রে, আমার বিশ্ববিদ্যালয় এখন খালি ভার্সিটি ঘুরে, কয় এই লোক আমারে কি যে দেখাইছে স্বপ্ন, আমার খালি এখন বিশ্ববিদ্যালয় দেখি চোখে মুখে। তাহলে ইমবিড মানে হচ্ছে কি? কোনো কিছু কি করা? হ্যাঁ, কোনো কিছু ভিতরে প্রবেশ করানো, মাথার ভিতরে ঢুকে দেয়। আমরা হচ্ছে আরে মাথার ভিতরে যে কি ঢুকাইছে, ঠিক আছে? তো ইমবেড এর মানে হচ্ছে ইনফিউজড। তো ভাই অর্থ না পারলে এটা পারবা না। তোমাদের প্যাসেজগুলো দেখবা, বিশেষ করে জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিছো, প্যাসেজ পড়বা কি, তোমার অর্থই পারো না। অর্থ না পারলে আমি তো আগেই বলছি যে সবচেয়ে কঠিন হবে প্যাসেজ জাহাঙ্গীরনগরে, ঠিক আছে? এবং সেখানে দেখছো ওইখানে গ্রামার হচ্ছে ভোকাবুলারি, মানে 70 থেকে 80% ভোকাবুলারি। মানে তুমি ইংলিশে ডিকশনারি মুখস্থ করে যাবা, পরীক্ষা দিবা, তুমি বস। বুঝছো? প্রমাণ পাইছো কিনা আমি জানি না তোমরা। এরপর দেখো কি বলেছে, দা প্যাসেজ এনকারেজ আস টু, আমাদেরকে এনকারেজ করে, কি এনকারেজ করে? হ্যাঁ, টু দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। দেখো আমাদের বলা আছে প্যাসেজে যে হ্যাজ ফেইল্ড, আমরা ব্যর্থ হয়েছি এডুকেশন সিস্টেমটা। তাহলে দ্য প্যাসেজ এনকারেজ আস টু, আমাদেরকে এনকারেজ করে ড্যাশ দ্য রিকাস্ট। ওই যে দেখো রিকাস্ট মানে কি? নতুন ভাবে শুরু করা, পুনরায় শুরু করা। তাহলে কি হবে? রিকাস্ট দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, যে আবার সেটা কি করে? একবার ডিসকার্ড মানে কি? বাদ দেওয়া, বাদ দিয়ে দিবা না। এখানে কি? ফলো, অনুসরণ করা এক্সিস্টিং সিস্টেম না। বর্তমান এডুকেশন সিস্টেম তো আমাদেরকে ফেল করতে হয়েছে, তার মানে এটা আবার হবে না। অ্যান্ড দেন প্রমোট হবে না। এই এডুকেশন সিস্টেম, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা কি তুমি প্রমোট করবা? তুমি কি বলবা? না, এই শিক্ষা ব্যবস্থার আরো কি চাই? রিথিঙ্ক করো, রিকাস্ট করো। ওকে ওকে অ্যান্ড দেন লাস্ট দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা ফলস মানে কোনটা সঠিক না। তো আমরা দেখেছি
এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হিনিয়াস অ্যাক্ট। তারা কি সবসময় হিনিয়াস অ্যাক্ট করে? বলো তো, আমাকে বলো, একটু দেখতে চাই। এখানে বলেছে দ্য এডুকেশন পিপল, তারা সব সময়, এখন অনেক বলে ভাই হিনিয়াস তো আমাদের ছিল, কিন্তু হিনিয়াস সবাই অলওয়েজ, দেখো হ্যাভ অলওয়েজ ডান, যে যারা এডুকেটেড পিপল তারা সবসময় খারাপ কাজ করে না, তার মানে এটা ফলস হইতে পারে। এরপরে দেখো পরেরটা কি বলেছে, এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড টু ইউজ ইট, যে এটা আসলে এফেক্ট করে যেটা আমরা কি ইন্টেন্টে কাজ করে থাকি, এটা হচ্ছে কি আমাদের ইন্টেন্ট টু ইউজ ইট। হ্যাঁ এটা ট্রু, যে শিক্ষা আমি কি উদ্দেশ্যে করতেছি, ভালো না খারাপ, এটা আমার উপর ডিপেন্ড করে, আমার ইন্টেনশনের উপরে। এরপর বলেছে ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি এনাবেলমেন্ট অফ আওয়ার মাইন্ডস, হ্যাঁ সত্যিকারের শিক্ষা আমাদেরকে কি করে, রিচ করে। ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইউজিং, হ্যাঁ ইথিক্স ছিল, হিউম্যানিটি ছিল, তার মানে এই তিনটা হচ্ছে ট্রু, জাস্ট এটা হচ্ছে ফলস, তার মানে যেটা ফলস সেটাই উত্তর। ঠিক আছে, বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো, তোমাদের এখন সাহস বাড়াইতে হবে। এটা আসছে তোমাদের মনে হয়, এটা আসে না, এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আসছে একটা। সবাই হচ্ছে অ্যান্সার করো, সবাই। দ্রুত। ওকে, থ্যাংক ইউ। দ্রুত পড়ছো? এখানে পড়ছো কি? তাহলে আমরা প্রশ্নে যাব। সবাই আমাকে একটু বলো, এটা তোমরা সবাই একবার পড়ছো কিনা? ইয়েস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু সাম্প্রতিক বিষয়গুলো তোমাদের আসে, এই জন্য এটা দিয়ে দেখো। সো এখানে দেখো, এআই হ্যাজ র্যাপিডলি ইনভলভ ফ্রম futuristic concept to an integral part of our daily lives. Initially, AI was limited, শুরুতে লিমিটেড ছিল, টু কমপ্লেক্স কম্পিটিশন, ডেটা অ্যানালাইসিস ইন রিসার্চ, এটা শুরুতেই অনেক বেশি জটিল ছিল। বাট টুডে দেখো, টুডে হাউএভার ইট পাওয়ার্স দ্য রিকমেন্ডেশন ইঞ্জিনস অ্যান্ড অন স্ট্রিমিং প্ল্যাটফর্মস। এটা বর্তমানে জাস্ট একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে, যে এটা এখন অনেক সহজ করছে, ইভেন ড্রাইভ সিনোনিমাস ভেহিকলস। হ্যাঁ, এটা পড়তে গিয়ে তোমার কাছে মনে হয়েছে ভাই আপনি তো বলছেন আগে প্রশ্ন দেখতে, আচ্ছা প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো। হ্যাঁ, এখন তাহলে এখানে এটা বুঝতে পারতেছো যে শুরুর দিকে এআইটা অনেক বেশি শক্তিশালী ছিল না, বাট এখন বর্তমানে এটা অনেক বেশি কি সুপারিশ করার মতো টুলস, এবং ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ব্রেকথ্রুস ইন রিসেন্ট ইয়ার্স ইজ দ্য ডেভেলপমেন্ট অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএমস। এবং বর্তমানে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এইটা হুইচ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট হিউম্যান লাইক টেক্সট, যেটা আসলে মানুষের মতো করে কাজ করতে পারে। এরপর হচ্ছে ডেসপাইট দ্য ইটস বেনিফিটস, যে এটার উপকারী সত্ত্বেও, দেখো কি বলেছে, ডেসপাইট ইটস বেনিফিটস, এটার উপকার সত্ত্বেও দ্য রাইজ অফ এআই ব্রিংস চ্যালেঞ্জেস, যে এখানে কিছু চ্যালেঞ্জও আছে, হুমকি আছে। দেয়ার আর গ্রোয়িং কনসার্নস অ্যাবাউট জব ডিসপ্লেসমেন্ট, যে জব হারিয়ে ফেলতে পারে এআই এর কারণে, অনেকে যারা হচ্ছে ম্যানুয়ালি কাজ করতো সেই জব হারিয়ে ফেলতে পারে। ডেটা প্রাইভেসি, তোমার ডেটা আসলে তারা সব নিয়ে নিচ্ছে, এআই সব কিছু নিয়ে নিচ্ছে। তুমি এআই কে যেটা জিজ্ঞেস করবা, ধরো তুমি বিশ্বাস করে কারো কথা বলছো, ধরো পাশের বাইরে আন্টির বিশ্বাস করে কথা বলছো,
উনি কি করে, ডেটা প্রাইভেসি রাখে নাকি হচ্ছে এটাকে ডিসক্লোজ করে দেয়? তো পাশের বাসার আন্টি, ঠিক আছে, এরকম এই ডেটা প্রাইভেসি অ্যান্ড দ্য ইথিক্যাল ইউজ অফ টেকনোলজি। এই যে আমি দেখতেছি যে জাস্ট এআই দিয়ে বিভিন্ন ধরনের, এক বেটা মরে গেছে, আমাদের ওসমান হাদি ভাই মারা গেছে, ওই লোকরে দিয়ে ভিডিও বানাচ্ছে, উনি নাকি কবর থেকে বলতেছে, এই তোমরা আমার কি জানো, তোমরা আমার খুনিকে বিচার করো, আইসা কবর, মানে কি যে ভিডিও দেখি, আল্লাহ যেন এগুলা আমাদের সবাইকে বুঝদান করে। টেকনোলজির ইউজেসটা বলেছে। এক্সপার্টস আর্গু দ্যাট হোয়াইল এআই ক্যান ইনক্রিজ এফিসিয়েন্সি, এবং এক্সপার্ট যারা বিশেষজ্ঞ এরা বলছে যে এআই কি করতে পারে, আরো বেশি এটাকে ইনক্রিজ করতে, এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারে। ইট শুড বি সিন অ্যাজ টুল অ্যাসিস্ট হিউম্যান রেদার দেন রিপ্লেস দেম, যে এটা মানুষের কাজকে রিপ্লেস করবে না, মানুষের কাজকে হেল্প করবে, ঠিক আছে। এরপর বলছে অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, যদি আমরা সামনে আগাই, স্ট্রাইকিং আ ব্যালেন্স বিটুইন ইনোভেশন অ্যান্ড রেগুলেশন উইল বি ক্রুশিয়াল ফর সাস্টেনেবল ফিউচার। আমরা ভবিষ্যতের জন্য সাস্টেনেবল করার জন্য এটা লাগবে। সো এখানে দেখো কি আছে, আমাদের আনসার করার ক্ষেত্রে কি হবে। সবাই দ্রুত আনসার করো। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। সো দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, এটার মেইন আইডিয়াটা কি। প্রথমটা দেখো, টু এক্সপ্লেইন দ্য হিস্টোরি অফ কম্পিউটার সায়েন্স, নাউজুবিল্লাহ, কম্পিউটার সায়েন্স নিয়ে কিছু ছিল। এরপর দেখো, টু ডিসকাস দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে বেনিফিট এবং হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে চ্যালেঞ্জ, দুইটাই কিন্তু আলোচনা করা হয়েছে। টু প্রমোট স্ট্রিমিং প্ল্যাটফর্মস, টু আর্গু এগেইনস্ট দ্য ইউজ অফ টেকনোলজি ইন ডেইলি লাইফ। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে কি বলা আছে। এখানে আমরা দেখেই বুঝতে পারি যে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হলো যে, হ্যাঁ, এটা বেনিফিটও আলোচনা করছে আবার চ্যালেঞ্জও আলোচনা করছে। এই জন্য আমাদের একের অ্যান্সার কি হবে, একের অ্যান্সার হবে বি, একের অ্যান্সার হবে কি বি। এরপর দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য রিসেন্ট সিগনিফিক্যান্ট ব্রেক থ্রু, সিগনিফিক্যান্ট ব্রেক থ্রু কি ছিল, একবার হুবহু বলা আছে, দ্য ডেভেলপমেন্ট অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, এলএলএমস, তাই না। এরপর খেয়াল করে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেনশনড অ্যাজ কনসার্ন রিগার্ডিং এআই, যে এআই সম্পর্কে কোনটা আসলে কনসার্ন, আমরা কোন বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি উদ্বিগ্ন থাকার বিষয়। তো এখানে দেখো, ইনক্রিজ ইফিসিয়েন্সি ইন ওয়ার্ক, বেটার মেডিকেল ডায়াগনোসিস, টু জব ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাটা প্রাইভেসি, দ্য হাই কস্ট অফ স্ট্রিমিং প্ল্যাটফর্মস। সো তোমরা পড়ার সময় বুঝতে পেরেছো যে আসলে কি হওয়ার কথা, তাই না। হ্যাঁ, ওই যে বলছে জব ডিসপ্লেসমেন্ট এবং ওই যে পাশের বাসার আন্টির ডেটা প্রাইভেসি, ডেটা প্রাইভেসি। সো কি বুঝতে কি কঠিন লাগতেছে? সো এখানে আনসার কি হবে, সি। তিনটার মধ্যে তিনটা হয়েছে কার কার বলো তো, বি সি সি, তিনটার মধ্যে তিনটা হয়েছে কার কার, সবাই বলো। ওকে, এবার আসো ইন্টেগ্রাল। ইন্টেগ্রাল মানে হচ্ছে কি, প্রধান, প্রয়োজনীয়। ইন্টেগ্রাল মানে কি, প্রধান বা প্রয়োজনীয়। প্রধান বা কি, প্রয়োজনীয়। তাহলে দেখো, দ্য ওয়ার্ড ইন্টেগ্রাল ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ক্লোজেস, ইন্টেগ্রাল মানে কি, অপশনাল না, সেপারেট না, টেম্পোরারি না, এসেনশিয়াল। এরপর দেখো, হোয়াট ডু এক্সপার্ট সাজেস্ট অ্যাবাউট দ্য রোল অফ এআই, যে এআই এর যে রোল, দেখো এআই এর যে রোল, এই রোল সম্পর্কে এক্সপার্টরা কি বলেছে, এই রোল সম্পর্কে এক্সপার্ট কি বলেছে। ইট শুড বি কমপ্লিটলি রিপ্লেস হিউম্যান ইন্টেলিজেন্স, এটা কি মানুষকে টোটালি, মানুষের কাজকে টোটালি কি করবে, রিপ্লেস করবে, নো, এটা বলে নাই। ইট শুড বি ইউজ টু স্টপ ইনোভেশন, ইট শুড বি ইউজ টু স্টপ ইনোভেশন, ইনোভেশন নষ্ট করবে, নো। ইট শুড বি ভিউড অ্যাজ এ টুল অফ অ্যাসিস্ট হিউম্যানস, এটা মানুষকে কি করবে, সহায়তা করবে, হ্যাঁ, এটা হইতে পারে।
ইট শুড বি ব্যান্ড ইন রিসার্চ ল্যাব, এটা হচ্ছে রিসার্চ ল্যাবে কি ব্যান্ড হবে, এরকম কিছু বলছে না। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা তাহলে কি হবে বলো তো? আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? ইট শুড কমপ্লিটলি রিপ্লেস হিউম্যান ইন্টেলিজেন্স। এটা হবে না, এটা হবে না, এটা হবে ইট শুড বি ভিউড অ্যাজ এ টুল অফ অ্যাসিস্ট হিউম্যানস। সবাই কি বুঝতে পেরেছো ভাই? ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার কিনা? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আরেকটা প্যাসেজ দিব তোমাদের, ক্লাইমেট চেঞ্জ, যেগুলো আসলে সাম্প্রতিক বা যেগুলো আসার সম্ভাবনা বেশি, এগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, আসো আগে কোয়েশ্চেনগুলো দেখো। কোয়েশ্চেনগুলো দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ কারেন্ট ওয়ার্মিং 10 মেনশন ইন দ্য প্যাসেজ। তার মানে এটা প্যাসেজ পড়লে বুঝতে পারবা, প্রথম যদি কোয়েশ্চেন পড়ো। এরপর দেখো, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর লিস্টেড অ্যাজ কন্ট্রিবিউটরস টু ক্লাইমেট চেঞ্জ। তাইলে দেখো ক্লাইমেট চেঞ্জের যে কন্ট্রিবিউশনটা কি কি হিসেবে লিস্টেড করা আছে। তো এখানে আমরা যখন প্যাসেজ পড়বো অ্যান্সার করতে পারবো। হোয়াট ইজ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং এর কনসিকুয়েন্স কি? দ্য ওয়ার্ড মিটিগেট, মিটিগেট অর্থ কে পারো বলো তো? বলো মিটিগেট অর্থ কে কে পারো? আমার যেই তোমাদেরকে আগে থেকে বলছি যে যদি তুমি ভালো করতে চাও, যদি তুমি মানে খুব খুব বেশি খুব বেশি ভালোভাবে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে ভোকাবুলারি পড়তে হবে। তোমাকে ভোকাবুলারি ছাড়া চান্স দিবে না ইউনিভার্সিটি, ঠিক আছে? সো জাস্ট দ্য সলিউশন ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। সো আমরা জাস্ট প্রশ্নটা দেখলাম, এখন হচ্ছে আমরা প্যাসেজ পড়বো, অ্যান্সার করব। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ওকে, পেজটা পড়ছো? যদি প্যাসেজ পড়ে থাকো ইয়েস, প্যাসেজ আশা করি পড়তে পারছো মোটামুটি লেভেলের, জাস্ট চোখ ভুলাইছো। ওকে, তাহলে আমরা কোশ্চেনে যাই, তাই তো? যাবো কোশ্চেনে? আচ্ছা, সো এবার অ্যান্সার করো। না আর একটু দেখো, আরো 1 মিনিট, 1 মিনিট দেখো, কারণ তাড়াহুড়া করে পরে অ্যান্সার ভুল করবা। 1 মিনিট না, 1.5 মিনিট সময় নিয়ে পড়ো, 1.5 মিনিট। প্যাসটা ভালোভাবে চোখ ভুলাও।
ভাই ক্লাসের পিডিএফ পাবো, হ্যাঁ যারা শেয়ার করছো শেয়ার করে রাখো, পিডিএফ পেয়ে যাবা। আসো দেখো এখানে কি বলেছে, ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু দ্য সিগনিফিক্যান্ট অ্যান্ড লাস্টিং চেঞ্জেস দ্য স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েদার প্যাটার্নস। এটা বুঝতেছে যে ওয়েদার প্যাটার্নে চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া ভোগাবলী মনে থাকে না, ভাই তুই তোর পাশের জনকে জিজ্ঞেস কর, যারা বলতেছো ভোগাবলী মনে থাকে না, যে পড়ছে তার ঠিকই মনে থাকে, যে একবার দুইবার পাঁচবার পরে ইয়ে করে দিছে তাদের মনে থাকবে না। এইখানে প্যাসেজে তোমার ভালো করতে হইলে তোমাকে কি, সরি এখানে তুমি ভোকাবুলারি যদি মনে রাখতে চাও তাহলে এটার বার 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 পড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত মনে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কি করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, পড়তেই হবে, কোনো মানে ভুগিছুগি চলবে না। তুমি যদি চিন্তা করো তুমি ভুগিছুগি করবা তাহলে হবে না, কোনো ভুগিছুগি করা যাবে না। প্যাসেজে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমার এটাই করতে হবে, অন্য কোনো অপশন নাই। বুঝাইতে পারছি? হ্যাঁ, সো এখানে খেয়াল করে দেখো ভাই, এখানে পারি এক্সামে পারি না। এক্সামে পারো না এই কারণে, কারণ তুমি প্র্যাকটিস করো না। এই যে আমি পড়ায় লাভ কি ভাই, আমি যদি তোমাদেরকে পড়ায় দিই তোমাদের কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। তোমাদের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সো এগুলো পরীক্ষা দিতে গেলে তোমার কি লাগবে? তোমাকে এই অর্থ জেনে কিন্তু প্যাসেজের অ্যান্সার করতে হবে। এরপরে আসো, তো এখানে আমরা দেখলাম ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে এখানে অবশ্যই ওয়েদার একটা চেঞ্জের বিষয় আসছে। ওয়াইল দ্য আর্থস ক্লাইমেট হ্যাজ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি, দ্য কারেন্ট ওয়ার্মিং ট্রেন্ড is of particular significance because it is extremely likely to be the result of human activity since the mid 20th century. তখন হিউম্যান অ্যাক্টিভিটি এখানে কাজ করছে। দ্য প্রাইমারি কজ, এই যে দেখো প্রাইমারি কজ, তার মানে কজেস অফ ক্লাইমেট চেঞ্জ কিন্তু এখানে কথা আসছে। দ্য গ্রিন হাউস ইফেক্ট which is warming that results when the atmosphere traps heat radiating দেখো from earth toward space. Human activities such as burning fossil, এই ছাড়া আরো কিছু অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। গ্রিন হাউস ইফেক্ট তো আছে, যে জীবাশ্ম জ্বালানি যে ক্ষয় করা বা জ্বালানো, তারপরে বলছে লাইক কোল অ্যান্ড ওয়েল, ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, এটার কারণে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার, এই যে শিল্পাঞ্চল যা হচ্ছে, হ্যাঁ, হ্যাভ ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে এটা হচ্ছে। দ্য কনসিকুয়েন্সেস অফ দিস ওয়ার্মিং ইজিং রাইজিং সি লেভেলস, সমুদ্রে লেভেল বাড়ানো, চাপ বাড়ানো, শ্রিঙ্কিং মাউন্টেন গ্লেশিয়ার্স, তারপর হচ্ছে and more frequent and severe weather events like hurricanes and the heat waves. To mitigate these effects, global efforts, তার মানে এখানে দেখো হিট ওয়েভ হয়, ক্লাইমেট চেঞ্জ এখানে দেখবা যে হিট ওয়েভ হয়, তারপরে হচ্ছে তোমার হ্যারিকেন হয়। টু মিটিগেট, মিটিগেট মানে কমানো, মিটিগেট ওয়ার্ডটা ছিল আমাদের। টু মিটিগেট দিস ইফেক্ট, এই ইফেক্টটা কমানোর কথা বলেছে। মিটিগেট দিস ইফেক্ট, গ্লোবাল এফোর্টস আর শিফটিং টুয়ার্ডস রিনিউয়েবল এনার্জি sources such as solar and wind power and emphasizing the need for sustainable living particles. তার মানে এখানে দেখো, এখানে ক্লাইমেট চেঞ্জের কেন হয়, কারণ কি, এবং কিভাবে হচ্ছে, এবং এই কারণে কি কি হচ্ছে, হ্যাঁ ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি হচ্ছে, ইফেক্টটা বলা আছে। অ্যান্ড দেন লাস্টে বলছে এটার প্রতিকার কি কি, সেটা আমাদের বলেছে। ওকে, সো আসো এখানে আমরা দেখি কি হইতে পারে অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ? দেখো প্রাইমারি কজ আমরা যখন পড়েছি তখন কিন্তু আমরা কজ পেয়েছি। কজ দেখেছি আমরা, সবচেয়ে বড় কজ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, তাই না? তাহলে সোলার সাইকেল হবে না, তাহলে গ্রিন হাউস ইফেক্ট হইতে পারে, আর্থ স্কোর হবে না, তারপরে ডিক্রিজ অ্যাটমসফিয়ারিক প্রেশার হবে না, আনসার কি হবে? গ্রিন হাউস। এরপর বলছে হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর লিস্টেড অ্যাজ কন্ট্রিবিউটরস টু ক্লাইমেট চেঞ্জ, যে হিউম্যান কোন অ্যাক্টিভিটিসটা, হিউম্যান কোন অ্যাক্টিভিটি? সুইমিং, দেখো তো সুইমিং কি ছিল? না। প্লান্টিং ট্রিজ, যে গাছপালা লাগাইলে ইয়ে হয়, ক্লাইমেট হয় না।
সোলার প্যানেলস অ্যান্ড ওয়াইন্ড টারবাইনস না, আমরা দেখছি বার্নিং ফসিল ফুয়েলস অ্যান্ড ডিফরেস্টেশন। জাস্ট প্যাসেজটা যদি একটু বুঝো তাহলে তোমার জন্য এটা ইজি। এরপর দেখো কি বলেছে, হোয়াট ইজ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং ডেসক্রাইবড ইন দ্য প্যাসেজ বা টেক্সট, যে কোন ফলাফলটা বলছে। এক্সপানশন অফ মাউন্টেন গ্লেসিয়ার্স, লোয়ারিং সি লেভেলস, মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড সিভিয়ার ওয়েদার ইভেন্টস, ডিক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার। সো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে যে মোর ফ্রিকুয়েন্ট সিভিয়ার ওয়েদার ইভেন্টস, যে ঘন ঘন কি হচ্ছে, হ্যারিকেন হচ্ছে, সি লেভেল বাড়তেছে, এবং আমরা দেখেছি হিট ওয়েভ বাড়তেছে। ঠিক আছে, ওকে, সহজ হিসাব। তাহলে অ্যান্সার কি হবে? সি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো দ্য ওয়ার্ড মিটিগেট। আমরা জানি মিটিগেট মানে হচ্ছে প্রশমিত করা বা হচ্ছে কমানো। সো এখানে আমরা দেখবো যে হচ্ছে টু মেক সামথিং ওর্স। ওর্স মানে কি? খেয়াল করে দেখো, ওর্স মানে কি? একবারে খারাপ অবস্থা। আমরা বলছি কমানো। টু ইগনোর, ইগনোর পরিহার করা না। লেসেন, লেসেন মানে হচ্ছে কমানো। অর রিডিউস, রিডিউস মানে কি? কমানো। তার মানে মিটিগেট হচ্ছে কমানো, দ্যাট মিনস হ্রাস করা। তাহলে কি হবে? রিডিউস, লেসেন। এবার হচ্ছে হোয়াট সলিউশন ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। তো আমরা দেখেছি শেষের দিকে প্রতিকার ছিল। কি ছিল? প্রতিকার। সো প্রতিকারটা কি সেটা একটু আমরা দেখব। ইনক্রিজিং দ্য ইউজ অফ কোল অ্যান্ড ওয়েল, শিফটিং টুয়ার্ডস রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ওই যে বলছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, এটার কথা বলছে না শেষের দিকে প্রতিকার হিসেবে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস কমাইতে বলছে, বন্ধ করতে বলছে না। মুভিং অ্যানাদার প্ল্যানেট, অন্য গ্রহ যাইতে বলছে না, অন্য গ্রহতে যাইতে বলে নাই। ঠিক আছে, সো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? বি। বলো এই পাঁচটার মধ্যে 3 থেকে 4টা হয়েছে কার কার? 3টা বা 4টা হয়েছে কার কার? 3 থেকে 4টা হয়েছে কার কার? ওকে, অনেকেরই হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে তোমরা এতক্ষণ এই যে ক্লাস আমি 3টা সলভ করাইলাম, এতে তোমাদের কোনো লাভই হয় নাই, কারণ আমি নিজে বুঝাই দিছি, নিজে নিজে করছি। তোমাদের কাজ হচ্ছে এখন ভাই যেখান থেকে পারো, পুরান বই নতুন বই যেখানেই পারো, তোমরা হইলো জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি প্র্যাকটিস না করতে পারো তাহলে আলটিমেটলি তুমি যতই করো না করো, তোমার কিন্তু কি হবে না? লাভ হবে না। এই জন্য প্র্যাকটিস করতেই হবে, মাস্ট। বুঝাইতে পারছি? ওকে, এখন কথা হলো যে বেশি বেশি প্র্যাকটিস করো, বিগত বছরের প্রশ্নগুলা করো, প্র্যাকটিস করো, বিগত বছরের প্রশ্নগুলোই করো। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে ভাইয়া আমাদের আসলে এই যে এখন অনেক বলে ভাই এখানে পারি ওইখানে পারি না, এটা আসলে তোমার মেন্টাল। ভাইয়া আপনি করাইলে পারি কারণ আপনি অর্থ বলে দেন। ঠিক আছে ভাইয়া, তালাশ বই তোমরা এডুকেশন পেজে নক দাও। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তোমরা যে কাজটা করবা সেটা হলো এখন বেশি বেশি প্র্যাকটিস করো, আর একটু মনোযোগ দিয়ে পড়লে দেখো, হালকা যদি অর্থ পারো তাহলে কিন্তু মানে একবারে 100% পুরো অক্ষর বাই অক্ষর অর্থ পারতে হবে এরকম না। তোমাদেরকে জাস্ট যদি তুমি 70% অর্থ পারো বা 60% অর্থ পারো বা 50% অর্থ পারলে তো তুমি 3 নাম্বার এমনি পারবা। মোটামুটি অর্থটা পারলেই তুমি অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছি? সো পরীক্ষার আর কয়েক মুহূর্ত বাকি। সো মানসিকভাবে একটু ফিক্স থাকো। এই যে অনেক বলো ভাইয়া এখন পারি, পরীক্ষা হলে পারি না, তার মানে তোমার মেন্টাল উইকনেস আছে, তোমার মানসিক দুর্বলতা আছে। ভাইয়া এত পরিশ্রম করে হচ্ছে না, হবে হবে হবে, পরিশ্রম চালিয়ে যাও। দেখো তোমাদের এপ্রিল পর্যন্ত যাইতে হবে চালায়। ঠিক আছে, অনেকের কাছে মনে হবে যে বন্ধু বান্ধব তো সবাই ভালো করতেছে, আমি কিছু করতে পারলাম না। ঠিক আছে, সো তোমরা একটু
ভালোভাবে পড়ে যাও, তোমাদের সবার প্রতি ভালোবাসা রইল। আসলে দোয়া করতে 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 একবার শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া করব, কোনো সমস্যা নাই। বাট একটা কথা বলবো, সেটা হলো যে তোমরা 100% মাথায় রাখো যে তোমাদের বর্তমান যে পরিশ্রম, এই পরিশ্রমটা তোমাদের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, গুচ্ছ পর্যন্ত। ভাই কোথাও চান্স পাওয়ার দরকার নাই, তুমি এক গুচ্ছতে একটা ইউনিভার্সিটি চান্স পেয়ে থাকো, তুমি যদি আবার সেকেন্ড টাইম দাও দিতে পারবা। যারা সেকেন্ড টাইমার আছো, এই গুচ্ছ পরীক্ষা দিয়ে যদি তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে ভর্তি হয়ে তুমি জবের প্রস্তুতি নাও, তুমি জব পাওয়ার জন্য বিসিএস বা এই যে তুমি বাংলা ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট পড়তেছো, এগুলো তোমার আবার কিসে জবে কাজ দিবে, ঠিক আছে? সো তুমি যে পড়তেছো মনে রাখবা, কখনো পড়াশোনা বিট্রে করে না কারোর সাথে। সো তুমি যে শিখতেছো এগুলো তোমার কি করতে হবে, এগুলো আবার তোমার কাজে লাগবে, ঠিক আছে? সো আমি এগুলো জাস্ট দেখাই দিলাম কিভাবে সলভ করতে হবে। এখন তোমরা একটু প্র্যাকটিস করে আর মানসিকভাবে স্ট্রং থাকো, তোমরা পারবা ইনশাআল্লাহ। এটা স্ট্রং থাকো, তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে? শেষ পর্যন্ত তোমরা লেগে থাকো, আবার বলতেছি শেষ পর্যন্ত লেগে থাকো। সেকেন্ড টাইমাররা তোমরা মাথায় রাখো, তোমরা 2 বছরে যা শিখছো 12 বছর তা শিখো নাই। তোমরা সামনে সেকেন্ড টাইমে যদি কোথাও নাও হয়, তুমি যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াও, তুমি চাকরির পরীক্ষা দাও, দেখবা তোমার চাকরি হয়ে যাবে। কারণ তুমি যেই পরিশ্রমটা করছো, হয়তো আল্লাহ এখানে তোমাকে রাখে নাই, তোমার এইখানে তোমাকে আল্লাহ কবুল করে নাই, দেখবা যে তুমি তোমার ক্যারিয়ারে এই পড়াশোনাগুলোই কাজে লাগে, তুমি বেস্ট কিছু করতে পারতেছো। সো এই বিশ্বাস রাখো, অবশ্যই দুষ্টামি করবে না, শয়তানি করবে না, শয়তানের খপ্পরে পড়বা না, ঠিক আছে? সো ওইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা হচ্ছে শেষ পর্যন্ত লড়ে যাও। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, আবারও বলতেছি গুচ্ছ পরীক্ষা ভালো করে দাও। গুচ্ছ পরীক্ষা দিয়ে 100% আমি শিওর, যারা পড়াশোনা করছো, যারা ফাঁকি দিছো ভাই হবে না, যারা পড়াশোনা করছো তাদের চান্স হবে, হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওইভাবে প্রস্তুতি নাও। তোমাদের সকলের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা, ভালো থাইকো। আবার বলতেছি নামাজ পড়ো, যে যেই ধর্মের আছো তোমাদের উপাসনা সব করো, ঠিক আছে? ভাই রাজশাহীর পরে গুচ্ছে সাজেশন দিয়েন, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হোক, সাজেশন দিব, ঠিক আছে? জাস্ট সিলেক্টিভ কিছু পড়লেই চান্স হবে ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।